নতুন স্পৃহা নিয়ে নতুন মিশনে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দল লাহোরে বরণ করে নেওয়া হলো শান্তদের। ইসলামাবাদে বাধার মুখে এ দলের প্রথম 4 দিনের ম্যাচ। বৃষ্টির কারণে এখনো হয়নি টস। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য খেলার কথা জাতীয় দলের 6 ক্রিকেটারের। ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে দুর্নীতিমুক্ত ফেডারেশন এবং নতুন নীতিমালার দাবি সাবেকদের। নতুন উপদেষ্টার কাছে রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গনের প্রত্যাশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতেই ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার সকালে নাজমুল হোসেন শান্তদের বরণ করে নেয় লাহোর বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বাংলাদেশ থেকে উড়াল দেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের 5 দিন আগে পাকিস্তান গেল টিম টাইগার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী 14, 15 ও 16 আগস্ট অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে এখনও যোগ দেননি সাকিব আল হাসান ও শরীফুল ইসলাম। ধারণা করা হচ্ছে লাহোরের ট্রেনিংয়ে তারা যোগ দেবেন মূল দলের সঙ্গে। এছাড়াও এ দলের ব্যানারে ইসলামাবাদে প্রথম 4 দিনের ম্যাচ খেলে যোগ দেবেন মুশফিক, মমিনুল সহ 6 ক্রিকেটার। আগামী 21 আগস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে 2 দল। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটেও উন্নতি আনতে চান পেসার তাসকিন আহমেদ। প্রায় 14 মাস পর টেস্ট দলে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে গেছে ঢাকা এক্সপ্রেসকে। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়ে গেছেন তিনি। তবে দলের সঙ্গে যাননি শরীফুল, আর সাকিব সরাসরি যোগ দেবেন কানাডা থেকে। টাইগারদের যে কোনো বিদেশ সফরের আগে বিমানবন্দরে সেই পরিচিত দৃশ্য। নিরাপত্তার কড়াকড়ি, সমর্থকদের আগ্রহ। তবুও এই সফর ব্যতিক্রম। বদলে যাওয়া বাংলাদেশে প্রথম বিদেশ যাত্রা বলে কথা। বিমানবন্দরে সবার আগে পেসার খালেদ আহমেদ, এরপর আসলেন তরুণ সিমার নাহিদ রানা, সঙ্গে বিসিবির ফিজিও। একে একে বিমানবন্দরে তাইজুল সাদমানরা। তবে ক্যামেরার লেন্স ফাঁকি দিয়ে ক্যাপ্টেন শান্ত গেছেন চুপি সারে। যে দলে ছিলেন লিটন, মিরাজ আর বিদেশি কোচিং স্টাফের সদস্যরা। তবে সদা হাস্যোজ্জ্বল তাসকিন ছিলেন ব্যতিক্রম। প্রায় 14 মাস পর টেস্টে ফিরেছেন। গোপন করেননি সেই উচ্ছ্বাস। প্রথম টেস্ট ম্যাচ না খেললেও এ দলের হয়ে খেলবেন প্রথম 4 দিনের ম্যাচ। অবশ্যই আমি এক্সাইটেড যে অনেকদিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে, কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম। যাতে আমার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি। গোটা বাংলাদেশে যখন পরিবর্তনের ডাক, তখন বাদ যাবে কেন ক্রিকেটও? তাসকিন, নাহিদরা দিলেন দিন বদলের প্রতিশ্রুতি। দেশের এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। এক্সাইটেড, বাইরের দেশে যেহেতু প্রথম ন্যাশনাল টিমে ট্যুরে যাইতেছি, তো আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। দেশের জন্য ভালো কিছু করতে চাই। দেশের জন্য ভালো কিছু করলে সবার ভালো লাগে, তো আমি চেষ্টা করব ভালো কিছু করার। আগে থেকেই এ দলের হয়ে খেলতে পাকিস্তানে অবস্থান করছেন স্কোয়াডের 6 সদস্য। সাকিব দলের সঙ্গে যোগ দেবেন এ সপ্তাহেই। শরীফুল যাবেন 14 আগস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইসলামাবাদে বাধার মুখে এ দলের প্রথম 4 দিনের ম্যাচ। বৃষ্টির কারণে এখনো হয়নি টস। ইসলামাবাদ ক্লাবে সকালে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তান এ দলের মধ্যকার খেলা, কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময় শুরু হয়নি ম্যাচ। মাঠ খেলার উপযোগী হলে তারপর শুরু হবে প্রথম 4 দিনের ম্যাচটি। 6 আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল এ দলের। তবে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রভাবে পিছিয়ে যায় সেই সফর। নির্ধারিত তারিখের 4 দিন পরে ইসলামাবাদে পা রাখেন ক্রিকেটাররা। টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম 4 দিনের ম্যাচে মাঠে নামার কথা রয়েছে জাতীয় দলের 6 ক্রিকেটারের। দেশের বেহাল ক্রীড়াঙ্গনের পরিবর্তনে কাজ শুরু করেছেন তরুণ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারুণের এই জয়গান আর সংস্কারের ডাক দুর্নীতিমুক্ত ও উন্নত ক্রীড়াঙ্গন গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সাবেক খেলোয়াড়দের। প্রতিটি ফেডারেশন থেকে দুর্নীতিগ্রস্তদের অপসারণ ও নির্দিষ্ট নীতিমালার মাধ্যমে
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও প্রত্যাশা তাদের। আর কোনো রাজনৈতিক প্রভাব যেন ক্রীড়াক্ষেত্রে না পড়ে, নবনিযুক্ত ক্রীড়া উপদেষ্টার প্রতি সেই আহ্বান ক্রীড়াপ্রেমীদের। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, এ কথারই প্রতিফলন সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থান। সে ধারায় বড় পরিবর্তন দেশের ক্রীড়াক্ষেত্রে। তারুণ্যের জয়গানে নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তলানিতে থাকা ক্রীড়াঙ্গনের সংস্কারে তরুণ উপদেষ্টার দায়িত্বপ্রাপ্তি দেখাচ্ছে আশার আলো। দিনের পর দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফেডারেশনের চেয়ার আঁকড়ে ধরে থাকা হর্তাকর্তাদের অপসারণের মাধ্যমেই সূচনা হবে নতুন ক্রীড়াঙ্গনের। সেক্ষেত্রে প্রয়োজন যথাযথ তদারকি ও নির্দিষ্ট নীতিমালার। আর সেসব পরিবর্তন আসুক তারুণ্যের হাত ধরে। নতুন ক্রীড়া উপদেষ্টার সংযুক্তি নতুন দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা দেশের ক্রীড়াবিদদের। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সাবেক ফুটবলারদের। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। পরিষ্কার এখন তারা যুদ্ধে নেমেছে, এটা সাকসেসফুল হতেই হবে ইনশাআল্লাহ। কংগ্রাচুলেট করি, কারণ ওনার একটা বিশাল দায়িত্ব কাঁধে পড়েছে। যেভাবে আমাদের একটা আমূল পরিবর্তন এনে দিয়েছে দেশে, আমি চাই যে ক্রীড়াঙ্গনে ওনার লিডারশিপের মাধ্যমে একটি সুন্দর আবহাওয়া বয়ে যাবে, এটাই আমি চাই। সমস্ত জেলায় যেন ফুটবল লিগটা ম্যান্ডেটরি হয়, যে এটা করতেই হবে, এবং আমরা সবাই তাকে সব দিক থেকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আশা করি সে ভালো করবে। রাজনীতি মুক্ত একটি ক্রীড়াঙ্গন আমরা দেখতে চাই। নীতিমালা তৈরি করতে হবে, সেটা ক্রীড়া পরিষদ থেকে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত ফেডারেশনে যে কোনো ক্রীড়াঙ্গন থেকে যে কোনো সহযোগিতা উনি চাবেন, আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গন হবে পুরোপুরি দুর্নীতিমুক্ত। পরিবর্তন আসবে ফেডারেশনের চেয়ার আঁকড়ে থাকা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদেও। নবনিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের। মাঠের খেলায় সম্পৃক্ত ব্যক্তিদের হাতেই তুলে দেয়া হোক ফেডারেশনগুলোর দায়িত্ব। আমি মনে করি যে উনি যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ঢেলে সাজাবেন। আমি 100% আশাবাদী। আমার মনে হচ্ছে ওদের অভিজ্ঞতা কম হলেও ওরা সততা এবং পরিশ্রমের মাধ্যমে ক্রীড়াঙ্গনে পরিবর্তন আনতে পারবে। যে জায়গাগুলিতে দুর্নীতি আছে বা স্বজনপ্রীতি আছে, ওই জায়গাটাকে ডেভেলপমেন্ট ওরা করতে পারবে। শুধু ক্রিকেট ফুটবল নয়, প্রতিটি ফেডারেশন ঢেলে সাজানোর দাবি সবার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বিসিবি সহ দেশের সব ক্রীড়া ফেডারেশন ও বোর্ডে পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তারেক হাসান খান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, আপনি জানেন যে আসলে কোটা সংস্কার আন্দোলনের পরে যে আসলে সরকার পতনের পর বিভিন্ন অঙ্গনগুলোতে আসলে সংস্কারের দাবি উঠেছে। সেই ধারাবাহিকতায় ক্রিকেট বোর্ড তথা সমগ্র ক্রীড়াঙ্গনেই কিন্তু সবারই একটা দাবি যে আসলে যারা এই ক্রীড়াঙ্গনে বসে দলীয় প্রভাব খাটিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আসলে দমিয়ে রেখেছে, তাদেরকে সরিয়ে সংস্কার করে যারা যোগ্য সংগঠক রয়েছে তাদেরকে আসলে এই পদগুলোতে বসাতে হবে। বিসিবি এবং কি বাফুফে দুইটি জায়গাতে আসলে যেহেতু ফিফা এবং কি আইসিসির বেশ কিছু নিয়ম কানুন বাধ্যবাধকতা রয়েছে, সে কারণে এখানে আজকে কিন্তু আন্দোলন হয়েছে, মানববন্ধন হয়েছে। তারা আসলে বলছিলেন যে যারা এই দায়িত্বে রয়েছেন তারা স্বেচ্ছায় পদত্যাগ করে কিন্তু এখান থেকে ছেড়ে যেতে হবে। কারণ যদি জোরপূর্বক কোনো কিছু করা হয় তখন কিন্তু আইসিসির উপর থেকে একটা নিষেধাজ্ঞা আসতে পারে, ফিফার উপর থেকে নিষেধাজ্ঞা আসতে পারে, এবং কি সেই দিকটা বিবেচনা করে তার যারা আন্দোলনকারী ছিলেন, আমরা দেখেছি হ্যাঁ বিএনপির নেতা কর্মীরা এখানে এসেছেন। যিনি আমিনুল হক, সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবল দলের, তিনি এখানে এসেছেন, বিসিবিতে কথা বলেছেন। আসলে তারা যে দাবিগুলো তুলেছেন সেই দাবিগুলো জানানোর জন্য তিনি গিয়েছেন। এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা ছিলেন, তাদের মাধ্যমে তিনি বিসিবিতে গিয়েছেন। তবে বিসিবিতে যদি বলি যে বোর্ড ডিরেক্টর থেকে শুরু করে উচ্চ পদস্থ কোনো ধরনের কর্মকর্তাকে পাননি। তিনি একজন ম্যানেজার ছিলেন, তার সাথে সঙ্গে কথা বলেছেন। তিনি যেমনটা জানিয়েছিলেন যে এখানে যিনি বিসিবি সভাপতি রয়েছেন নাজমুল হাসান পাপন, তিনি দীর্ঘদিন ধরে অর্থাৎ 3 মেয়াদে এই চেয়ারে বসে থেকে বাংলাদেশের ক্রিকেটের যে অগ্রগামিতা ছিল সেটাকে আসলে তারা দমিয়ে দিয়েছে, এবং কি তারা তাদের কিছু সংখ্যাগরিষ্ঠ কিছু ক্লাবকে নিয়ে সেই ক্লাবগুলোকে আসলে সবসময় ছড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্যটা ছিল এরকম
বিএনপির পক্ষ থেকে আসলে তারা এখানে আসলেও তারা বলছেন যে শুধু কোনো বিএনপি কিংবা আওয়ামী লীগ বা অন্যান্য কোনো রাজনৈতিক দল নয়, যারা যোগ্য সংগঠক তাদেরকেই আসলে এখানে বসাতে হবে। সেটা আওয়ামী লীগের হতে পারে, সেটা বিএনপির হতে পারে, বা অন্যান্য কোনো রাজনীতির সাথে যদি তারা জড়িত থাকেন তাতে কোনো বাধা ধরা কোনো কিছুই নেই, তারা আসলে বলছিলেন। পাশাপাশি যদি বলি যে এখানে সাধারণ ক্রিকেট ভক্ত যারা রয়েছেন তারাও আসলে এখানে এসেছেন, অনেক সাবেক ক্রিকেটার যারা আসলে বঞ্চিত হয়েছেন বিভিন্ন সময়, এবং কি বেশ কিছু দাবি দাওয়া নিয়েও তারা এখানে উপস্থাপন করেছেন। ক্রিকেটের নারী ক্রিকেট, পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই কথাগুলো কিন্তু তারা তুলে ধরেছেন। পাশাপাশি যদি বলি যে এখানে কিছু সংখ্যক দর্শক কিন্তু এখনো উপস্থিত রয়েছেন, তারা আসলে তাদের এই দাবি দাওয়াগুলোর কথা গণমাধ্যমে বলছেন, এবং নারী ক্রিকেটের যে বেতন বৈষম্যের কিছু বিষয় রয়েছে, পুরুষ ক্রিকেট থেকে অনেক বেশি পার্থক্য রয়েছে, সেই বিষয়টা আসলে তারা নজরে রেখেছেন। এবং তারা বলছিলেন যে এখন যারা বোর্ডে রয়েছেন তারা আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই জায়গাগুলোতে বৈষম্য করে এসেছেন, সুতরাং তাদেরকে আসলে এই পদে থাকার কোনো যোগ্যতা নেই, তারা এই এমনটা দাবি করছিলেন। এবং কি বিএনপির পক্ষ থেকে যেমনটা আসলে তারা দাবি করছিলেন যে যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, ক্রীড়া উপদেষ্টা একজনকে নিযুক্ত করা হয়েছে কেউ যুব মন্ত্রণালয়ে, তার সঙ্গে কথা বলে এবং বিসিবিতে যারা অফিসার রয়েছেন তারা আসলে কথা বলে এই যারা এখন দায়িত্বপ্রাপ্ত তারা পদত্যাগ করে একটা নতুন করে সংস্কার করার যে দাবিটি রয়েছে তারা শীঘ্রই কাজ শুরু করতে হবে এমনটাই তারা দাবি করছেন। তো আমার কাছে বিসিবি থেকে এই ছিল সবশেষ খবর। দেশের ক্রীড়াঙ্গন সংস্কারের দাবিতে দেশ জুড়ে চলা নানান মানববন্ধনের সবশেষ খবর জানাতে এতক্ষণ যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান খান। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। মৌসুম শুরু হতে না হতেই হোঁচট খেল বার্সেলোনা। নিজেদের ঘরের মাঠে গাম্পার ট্রফিতে মোনাকোর কাছে ৩-০ ব্যবধানে হেরেছে কাতালান শিবির। একই সঙ্গে প্রথমবারের মতো ঐতিহাসিক এই ট্রফি জিতেছে মোনাকো। এর আগে ৪৬ বার এই ট্রফি ঘরে তুলেছে বার্সা। মৌসুম শুরু হতে এখনো দিন কয়েক বাকি থাকলেও এর আগে মোনাকোর বিপক্ষে হুয়ান গাম্পার ট্রফিতে মাঠে নামে বার্সেলোনা। এই আসরের আগে ৪৬ বার এই ট্রফি নিজেদের ঘরে তুলেছে বার্সা, তবে এবার আর হলো না। হুয়ান গাম্পার ট্রফি লা লিগা মৌসুম শুরুর আগে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক ফুটবল ইভেন্ট। ক্যাম্প ন্যু স্টেডিয়ামে বার্সেলোনা কর্তৃপক্ষ এই আয়োজন করে। ক্লাবের প্রতিষ্ঠাতা ফুটবলার ও পরবর্তীতে হওয়া সভাপতি হুয়ান গাম্পারের সম্মাননায় এই নামকরণ করা হয়। শুরুতে এই ইভেন্টে অন্য লিগের ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত করা না হলেও পরবর্তীতে সেরিয়া, বুন্দেসলিগা এবং অন্যান্য লিগের দলগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ম্যানচেস্টার সিটি ছেড়ে দিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড হুলিয়ান আলভারেস। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি সম্পন্ন করলেন তিনি। আগামী ৬ বছরের জন্য আলভারেজের সঙ্গে চুক্তি করেছে রোজি ব্লাঙ্কোরা। কোপা আমেরিকা শুরু হওয়ার আগে থেকেই ট্রান্সফার মার্কেটে গুঞ্জন ছিল সিটি ছেড়ে দিতে যাচ্ছেন আলভারেস। শেষ পর্যন্ত আর তাকে ধরে রাখতে পারল না সিটিজেনরা। আজ এক বিজ্ঞপ্তি দিয়ে নিজেরাই এ খবর নিশ্চিত করেছে সিটি। ৮১ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লিখিয়েছেন আলভারেস, যা কিনা প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ অর্থে বিক্রিত ফুটবলারদের তালিকায় চতুর্থ সর্বোচ্চ। সিটিজেনদের ট্রেবল জয়ে বড় অবদান ছিল আলভারেজের। এছাড়াও মাত্র ২ মৌসুমেই ম্যান সিটিকে ৬টি মেজর ট্রফি জয়ে সাহায্য করেন আর্জেন্টাইন এই ফরওয়ার্ড। ক্লাবের সুখস্মৃতি নিয়ে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানান তিনি। আবারও দেশের ক্রিকেটের খবর। কানাডায় গ্লোবাল টি-20তে খেলার অভিজ্ঞতা পাকিস্তান সিরিজেও কাজে লাগাতে চান শরীফুল ইসলাম। তবে প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় বেশ চ্যালেঞ্জিং হবে কাজটা। যদিও নিজেদের ব্যাটিং ইউনিটের ওপর আস্থা রাখতে চান এই টাইগার পেসার। ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ায়, কারণ ওইখানে সব দেশেরই ভালো ভালো প্লেয়াররা থাকে। সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। রাওয়ালপিন্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে। সো খেলাটা ফাইটিং হবে, চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেক দিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। কানাডার উইকেট আর পাকিস্তান উইকেট খুব ডিফারেন্ট। ওইটা খেলা ফরম্যাটে ছিল টি-20 আর টেস্ট। সো ওইটার সাথে পুরো ডিফারেন্ট। এখনও তো দেশে কোনো কিছু এখনো ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো কী চাবো, আমাদের সবাই মিলে বসতে থাকবো। যেটা রুলসে ছিল না, হয়তো এক ওভার একটা ম্যাচ। সো এই কারণে আমরা আর কি টচে যাইনি, কারণ আমার মনে হয় না কোনো ফ্র্যাঞ্চাইজিসে বা কোনো টি-20 গেমে কোনো ম্যাচ ছাড়া ডিরেক্ট সুপার ওভার হয়, সেই কারণে আমাদের হয়তো টসে যাওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হতে যাওয়া 2028 অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্বকাপ জয়ী সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। সারা বিশ্ব থেকে বড় পরিসরে ক্রিকেট দর্শক পাবে বলেও মনে করেন তিনি, যা ভবিষ্যতে ক্রিকেটের পরিধি বৃদ্ধি করবে বলেও আশা পন্টিংয়ের। এছাড়া ভবিষ্যতে ক্রিকেটের উন্নতির পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটাররা উঠে আসবেন বলেও বিশ্বাস এই ক্রিকেট কিংবদন্তির। গ্রেটেস্ট শো অন আর্থ হওয়া সত্ত্বেও অলিম্পিকে ছিল না ক্রিকেট। শেষবার অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট ছিল 1900 সালে। জমকালো আয়োজনে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। এরই মধ্যে শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে আলোচনা। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে ক্রিকেট ইভেন্ট না থাকায় অনেকের মাঝে দেখা গেছে হতাশা। তবে 2028 অলিম্পিকে দর্শকের সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। 2028 অলিম্পিকের আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেই আসরে ক্রিকেট ফিরিয়ে আনতে প্রস্তাব দিয়েছিল আয়োজক কমিটি। সে প্রস্তাবের পর 2023 সালের অক্টোবরে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কয়েকটি খেলার সঙ্গে ক্রিকেট ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এর আগে শেষবার যখন অলিম্পিকে ক্রিকেট আয়োজন হয়েছিল সেবার ফ্রান্সকে 158 রানে হারিয়ে স্বর্ণ জিতেছিল গ্রেট ব্রিটেন। এদিকে অলিম্পিকে ক্রিকেট ফিরে আসার বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে দেখছেন কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। ক্রিকেটের জন্য বিষয়টি বেশ ইতিবাচক। গেল 15 থেকে 20 বছর ধরে আমরা অলিম্পিকে ক্রিকেটকে ফিরিয়ে আনতে চেয়েছি। আমি অনেক কমিটির হয়ে মিটিংয়ে বসেছি এবং আলোচনা করেছি যে আমরা কিভাবে ক্রিকেটকে অলিম্পিকে ফেরাতে পারি। অবশেষে এটিকে যুক্ত করা হয়েছে। এই কিংবদন্তির মতে বিশ্বের নানা প্রান্ত থেকে দর্শক অলিম্পিক গেমস দেখেন, যার ফলে ক্রিকেটের পরিধি বৃদ্ধি পাবে। এর সঙ্গে তৃণমূল পর্যায়ের ক্রিকেটাররা উঠে আসবে বলে মনে করেন তিনি। মাত্র 4 বছরের অপেক্ষা, পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রে। আশা করি 4 বছর পরে মেজর লিগ ক্রিকেট আরও বড় হয়ে উঠবে। ততদিনে এমএলসিতে আরও কয়েকটি দল খেলবে। আমি মনে করি এতে তৃণমূল পর্যায়ে ক্রিকেটাররা উঠে আসবেন। অলিম্পিকে আয়োজক কোনো বিষয় নয়, দর্শকরাই খেলার পরিধি বড় করে তুলবে। অলিম্পিকে ক্রিকেট আবারও শুরু করা হলে আরও বড় পরিসরে বিশ্বে ক্রিকেট ছড়িয়ে পড়বে বলে মনে করেন রিকি, যা ভবিষ্যৎ ক্রিকেটের জন্য ইতিবাচক বলে মনে করেন তিনি। অলিম্পিক গেমগুলি সারা বিশ্বে অনেক লোক দেখেছে। এটি ক্রিকেটের জন্য সারা বিশ্বের দর্শকের জন্য উন্মুক্ত হয়ে যাবে, যা ভবিষ্যতে ক্রিকেটের জন্য ইতিবাচক। 1998 সালের কমনওয়েলথ গেমসে ক্রিকেটের অভিষেক আসরে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছিলেন রিকি পন্টিং। ক্রিকেট জীবন শেষে ধারাভাষ্য এবং কোচিংয়ের সাথে যুক্ত আছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কোচিং করাচ্ছেন বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন সানাত জয়সুরিয়া। পয়েন্ট টেবিলের শীর্ষে যেতে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন লঙ্কান কিংবদন্তি। তাই জয় দিয়ে শেষ সিরিজটা রাঙানোর প্রত্যাশা জয়সুরিয়ার। তবে জয়ের জন্য টিম পারফরমেন্সের বিকল্প দেখছেন না সাবেক এই অধিনায়ক। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। টি-20 সিরিজ হারলেও ওয়ানডে সিরিজে জয় পায় সনাত জয়সুরিয়ার শিষ্যরা। এবার লঙ্কানদের মিশন ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে লঙ্কানরা। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে দলকে এক সুতোয় গেঁথেছেন জয়সুরিয়া। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। তাই জয় দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা রাঙাতে চান জয়সুরিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আমার অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব শেষ হবে। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে ইংল্যান্ড সিরিজ জয় দিয়েই শেষ করতে চাই। ইতোমধ্যে আসন্ন ইংল্যান্ড সফর সামনে রেখে 18 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন নিসালা থারাকা এবং মিলান রত্নায়েকে। এছাড়া দলে ফিরেছেন জেফ্রি ভেন্ডারসে। সম্প্রতি ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 6 উইকেট শিকার করেন এই বোলার। ইংলিশ কন্ডিশন বিবেচনা করেই দলে অন্তর্ভুক্ত করা হয় ভেন্ডারস। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লাল বলের সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ধনঞ্জয় ডি সিলভা। এছাড়া দলে ফিরেছেন পাথুম নিশাঙ্কাও। থ্রি লায়ন্সদের বিপক্ষে জয় পেতে টিম পারফরমেন্সেই ভরসা কোচের। আমরা খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ পারফরমেন্স আশা করছি। ক্রিকেটারদেরও আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং এই 3 ফরম্যাটে ভালো করতে পারি তাহলে শ্রীলঙ্কা টেবিলের শীর্ষে যেতে পারবে।
এদিকে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। ব্যাকআপ ব্যাটার হিসেবেই দলে থাকছেন তিনি। চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এসেক্সের হয়ে 12 ইনিংসে 69.36 গড়ে 3টি সেঞ্চুরিতে 763 রান করেছেন 23 বছর বয়সী এই ইংলিশ ব্যাটার। ম্যানচেস্টারে 21 আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। এরপর 19 আগস্ট লর্ডসে দ্বিতীয় এবং 6 সেপ্টেম্বর ওভালে শুরু হবে শেষ টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। হ্যামস্ট্রিং চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অনিশ্চিত বেন স্টোকস। তার বদলি খেলার কথা রয়েছে হ্যারি ব্রুকের। স্টোকসের বর্তমান ইনজুরি নিয়ে এখন পর্যন্ত কিছু জানা না গেলেও অবস্থা ইতিবাচক নয় বলেই জানিয়েছেন ব্রুক। শিগগিরই পায়ে স্ক্যান করে স্টোকসের বর্তমান অবস্থা জানাবেন তার ফিজিও। এদিকে শেষ পর্যন্ত ইংল্যান্ড অধিনায়ক না খেলতে পারলে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক অলি পোপ। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না বেন স্টোকসের। একের পর এক ইনজুরিতে পড়তে হচ্ছে ইংলিশ অধিনায়ককে। এ মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ডের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সিরিজ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের বড় তারকা বেন স্টোকসের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মূলত দ্য 100 ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে ব্যাটিংয়ের সময় চোট পান স্টোকস। দ্রুত সিঙ্গেল শেষ করার সময় চোট পান তিনি। চোট গুরুতর হওয়ায় মাঠ ছাড়তে হয় ইংল্যান্ড টেস্ট অধিনায়ককে। এ অবস্থায় আসন্ন টেস্ট সিরিজে স্টোকসের বদলি হিসেবে হ্যারি ব্রুককে খেলানোর কথা ভাবছে ইংল্যান্ড। দলের অধিনায়কের ইনজুরি নিয়ে আপডেট দিয়েছেন ব্রুক। স্টোকসের অবস্থা খুব একটা ভালো নয় বলেও জানান তিনি। সত্যি বলতে স্টোকস খুব একটা ভালো অবস্থায় নেই। তার চোট বেশ গুরুতর। দ্রুত স্ক্যান করা হবে এবং ওর শারীরিক অবস্থা সম্পর্কে সবাইকে জানানো হবে। এখনই কিছু বলা যাচ্ছে না। এর আগে লম্বা সময় ধরে হাঁটুর চোটে ভুগতে হয়েছিল স্টোকসকে। এরপর অস্ত্রোপচার করতে হয় ইংলিশ অধিনায়ককে। নিজের ফর্ম ফিরে পেতে সবশেষ টি-20 বিশ্বকাপেও খেলেননি তিনি। এবার হ্যামস্ট্রিংয়ের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন এই তারকা ক্রিকেটার। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড, যেখানে স্টোকসের অধীনেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে 3 লায়ন্স। স্টোকস শেষ পর্যন্ত না খেললে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ অধিনায়ক অলি পপ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। ওল্ড ট্রাফোর্ডে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে 21 আগস্ট। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন স্পৃহা নিয়ে নতুন মিশনে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে পাকিস্তানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। লাহোরে বরণ করে নেওয়া হলো শান্তদের। ইসলামাবাদে বাধার মুখে এ দলের প্রথম 4 দিনের ম্যাচ। বৃষ্টির কারণে এখনো হয়নি টস। টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য খেলার কথা জাতীয় দলের 6 ক্রিকেটারের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।